আপনি যদি কাউকে আপনার কিডনি দেন, আর সে যদি আপনাকে অপছন্দ করে বা আপনার ভালো না চায়, সে বলবে আপনি আপনার খারাপ কিডনিটা তাকে দিয়েছেন। আজকাল মানুষকে খুশি করাটা খুবই কঠিন একটা কাজ। আগের জামানাতে যখন গ্রামের কোনো একটা মানুষের দুশমন থাকতো, শত্রু থাকতো, তাহলে সবাই জানতো যে এ এর দুশমন, এ এর শত্রু। কিন্তু এখন আপনার শত্রু আপনার সাথে বসে খেয়ে যাবে, আপনার সামনে বসে খেয়ে যাবে, আপনার সাথে মিশবে, উঠবে, চলবে, সবকিছু করবে, আপনি টেরও পাবেন না এই লোকটা আপনার দুশমন। আগে যখন গ্রামের মানুষ দেশ ছেড়ে বিদেশে যেত বা এক গ্রাম ছেড়ে অন্য গ্রামে জীবিকা নির্বাহের জন্য যেত বা কোনো কাজে যাচ্ছে যেটা কোনো বড় সময়ের জন্য বা অনেক দিনের জন্য যাচ্ছে, তো প্রত্যেকটা মানুষ কষ্ট পেত। মানুষের কাছে এত খারাপ লাগতো যে তাদের চোখে পানি চলে আসতো। আর এখন আপনাকে কবর দিয়ে চলে আসার পরে মানুষ হাসবে, আপনার জন্য একটু কষ্ট লাগবে না, 2 দিনের পরে আপনাকে ভুলে যাবে। সো এখনকার জামানাটা একদমই চেঞ্জ হয়ে গেছে। এখনকার এই দুনিয়াটা এত চেঞ্জ হয়ে গেছে, আপনি সবার মন রাখতে পারবেন না। আগের জামানাতে একসাথে অনেকের সাথে সম্পর্ক রাখা যেত, একসাথে অনেক মানুষের সাথে উঠা বসা যেত। আর আপনি এখন একজনের সাথে উঠা বসা করবেন, আরেকজনের মন খারাপ হয়ে যাবে। এর সাথে কিছু হয়েছে তো তার সাথে আপনি সম্পর্ক রাখতে পারবেন না। মানে খুবই ডিফিকাল্ট এখনকার মানুষের মন রাখা। আগে 10 জন মানুষ একসাথে সম্পর্ক রাখতো, পুরো গ্রাম, পুরা রিলেটিভসের সাথে ভালো সম্পর্ক ছিল। আর এখন আপনি 2টা ফ্রেন্ডের সাথেই দেখবেন যে ভালোভাবে আপনি সম্পর্ক রাখতে কষ্ট হয়ে যাচ্ছে। কারোর সাথে কিছু হয়েছে, তা আপনি এর সাথে সম্পর্ক রাখতে পারবেন না, তার সাথে কথা বলতে পারবেন না, তার সাথে মিশতে পারবেন না। এত কমপ্লিকেট কেন আমি বুঝি না। এর চেয়ে ভালো কারোর সাথে কোনো সম্পর্ক রাখা দরকার নেই। শুধু এটুকু খেয়াল রাখবেন যে কাউকে আপনি কষ্ট দিচ্ছেন না, কারো কোনো ক্ষতি করছেন না, কারো কোনো কিছু আপনি মেরে খাচ্ছেন না, আপনার জায়গায় আপনি ঠিক আছেন। বাচ্চাদের চুলগুলো আমি বড় রাখতে পছন্দ করি, কিন্তু ওর বাবা চায় সেলুন থেকে কেটে ছোট করবে। তাই আমি নিজেই ওদের চুলগুলো ঘরে কেটে দিলাম, কারণ ওর বাবা বারবার আমাকে থ্রেট দিচ্ছিল, তুমি যদি চুল না কাটো আমি কিন্তু সেলুনে নিয়ে যাব। আর আমার বড় চুল অনেক পছন্দ।